কেউ যদি আমাকে বলেন ভাই কোন টাইমে করলে বেস্ট রেজাল্ট পাবো, তাহলে হবে তারাবি নামাজের পর। কেউ যদি বলেন ভাই কোন টাইমে করলে আমি মেনটেন করতে পারবো, তাহলে সবগুলা টাইম যথেষ্ট। যে কোনো টাইম। যে ব্যক্তিটা এক্সারসাইজ শুরু করেনি, ভাবছে রমজান মাসে শুরু করব, সে মডারেট এক্সারসাইজ করবে। যারা অলরেডি করছেন অনেকদিন আগে থেকেই, তারা জাস্ট ডিলোড ফেজে যাবে, যেটা করতেন তার থেকে কম করবে। রমজান মাসে কেন আপনার স্ট্রেংথ বিল্ড হবে না, কেন আপনার মাসেল বিল্ড হবে না, আমি বলি কারণ কি ক্যাটাবলিক স্টেট রমজান মাসে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। প্রায় 12 থেকে 16 ঘন্টা আপনি রমজান পালন করবেন, ওই সময় কিন্তু আমাদের শরীরে দুইটা স্টেট চলে আসে, একটা হচ্ছে ক্যাটাবলিক এবং একটা হচ্ছে অ্যানাবলিক। অ্যানাবলিজমটা হচ্ছে নতুন কোনো সেল তৈরি হবে, নতুন কোনো কোষ তৈরি হবে, বিল্ড হবে, এটাকে বলা হয় অ্যানাবলিজম। ক্যাটাবলিজম হচ্ছে পুরাতন কোনো কোষ ধ্বংস হবে। অ্যানাবলিজম কখন বেশি ঘটে? যখন আমাদের পেট পূর্ণ থাকে, মানে আমরা কোনো একটা খাবার খেলাম, খাবার খাওয়ার সাথে সাথে আমাদের শরীরে অ্যানাবলিক প্রসেস চালু হয়ে যায়। এই অ্যানাবলিক প্রসেস হচ্ছে এই সময় হয় আপনার মাসল তৈরি হবে অথবা আপনার ফ্যাট তৈরি হবে। ফ্যাট মানে ট্রাইগ্লিসারাইড, মানে যেটা স্বাস্থ্যকর ফ্যাটও হতে পারে, অস্বাস্থ্যকর ফ্যাটও হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে মানুষের অস্বাস্থ্যকর ফ্যাটই তৈরি হয় বেশি। এই অ্যানাবলিজম পজিটিভলি কখন তৈরি হবে? যখন আপনি আপনার শরীরে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, হেলদি ফ্যাট এবং হচ্ছে প্রোটিন দিবেন, তখন আপনার শরীর মাসলকে তৈরি করবে। কখন মাসল তৈরি করবে? যখন আপনি মাসলের চির ধরিয়েছেন, অর্থাৎ মাসলের কোষে ফাটল ধরিয়েছেন কোনো একটা ফিজিক্যাল পরিশ্রমের মাধ্যমে, তখন অ্যানাবলিক স্টেটটা পুরো পজিটিভ স্টেটে থাকে। শুধুমাত্র মাসল তৈরি হয় বা মাসলের গঠন হয়, পজিটিভ সেলগুলোর গঠন হয়, খারাপ সেল তৈরি হয় না। ক্যাটাবলিক স্টেট কখন হয়? যখন আমরা একটানা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি। এটা বিশেষ করে হয় হলো সকালবেলা নাস্তা করার আগ পর্যন্ত। রাত্রেবেলা আমরা যে লাস্ট খাবার খাই, ধরেন রাত 10টা-11টায়, তারপরে যদি সকাল 7টা-8টার সময় যারা নাস্তা করে, ওই যে রাত 10টায় লাস্ট খাবার খেলাম এবং সকাল 7টা-8টা যেতে যেতে আমাদের শরীর সেই 7টা-8টা পর্যন্ত যেতে যেতে ক্যাটাবলিক স্টেটে চলে যায়। এই ক্যাটাবলিক স্টেটে যাওয়ার মানে হলো আমাদের শরীর তখন হয় পেশি লস করছে, অথবা চর্বি লস করছে, অথবা দুইটাই লস করছে। নর্মাল টাইমে ক্যাটাবলিক স্টেট কতটুকু অ্যাক্টিভ থাকে? রাত 11টা থেকে সকাল 7টা-8টা পর্যন্ত, যতক্ষণ আমরা নাস্তা না করছি ততক্ষণ অ্যাক্টিভ থাকে 7-8 ঘন্টা। রমজান মাসে অ্যাক্টিভ থাকে 16 ঘন্টা। এই 16 ঘন্টায় আপনার প্রচুর মাসল লস হবে। এখন রমজান মাসে আমরা যেটা করতে পারি, মাসলকে আমরা লস হতে দিব না, প্রিজার্ভ রাখবো, মেনটেন রাখবো। রমজান মাসের উদ্দেশ্যই থাকতে হবে আমার মাসল এবং স্ট্রেংথ আমরা মেনটেন রাখবো, আমার বাড়ানোর দরকার নাই, যেন কমে না যেন না যায়। কি করবো এখানে? যে আমি নর্মালি যেটা লিফট করতাম, যে কোনো ব্যায়ামে ডেড লিফট আমি 100 কেজিতে করতাম, আমি ওটাকে কমিয়ে নিয়ে 70% চলে আসি, 60% চলে আসি, রিপিটেশন বাড়াই। এই রমজান মাসে যদি আপনি এই যে এইভাবে করেন না, মানে ডিলোড ফেজে থাকেন না, তাহলে রমজান শেষে যখন ঈদের পর আপনি আবার লোড বাড়ানো শুরু করবেন, তখন দেখবেন আপনার বডি দ্রুত হারে গেইন করছে। আর আপনি যদি মনে করেন সারা দিন আপনি রোজা থাকবেন, রোজা থেকে যে আপনি এদিকে মাসল বানানোর চেষ্টা করছেন, আপনার বিন্দু পরিমাণ মাসল বাড়বে না, উল্টা আরও ইনজুরি হওয়ার চান্সেস বাড়বে। যারা অলরেডি এক্সারসাইজ করছে, মাসল তৈরি করে ফেলেছে বা একটা ফেজে আছে, অলরেডি 1-1.5 বছর হয়ে গেছে এক্সারসাইজ করা, তাদের নতুন মাসল তৈরি হবে না রমজান মাসে। আমরা যদি একটা মানুষ যদি সারা বছর ধরে জাস্ট বেশি বেশি ওয়েট লিফট করতে শুরু করে, তাহলে তার মাসলের ওই ইলাস্টিসিটি নষ্ট হয়ে আর গ্রো হতে চায় না। মাঝে মধ্যে রিকভারি ফেজে যেয়ে আমাদেরকে ডিলোড ফেজে যেতে হয়।